নীলা আমার স্ত্রী গতকাল রাতে আমার পাশে শুয়ে হুট করে আমার কাছে জিজ্ঞেস করলো, নেহাল, তুমি জানো তোমাদের বাড়িতে আমি বিয়ের পর থেকে এ পর্যন্ত কয়টা ঈদ করেছি? আমি একটু হিসেব করে নিলাম। মনে মনে হিসেব করতে করতে আমার ঠিক 40 সেকেন্ড সময় লেগে গেল। হিসাব শেষে বললাম, 7টা ঈদ করেছ। নীলা মুচকি হাসলো, হেসে বলল, ভুল বলেছ, 7টা নয়, 9টা। 5টা কুরবানির ঈদ আর 4টা রোজার ঈদ। এবার আমি ঠিক করেছি সামনে যে রোজার ঈদ আসছে ওই ঈদে আমি আমার বাবার বাড়িতে ঈদ করব, বুঝছো? আমি বললাম, বুঝেছি তো। নীলা অভিমান করে বলল, না বোঝনি। তুমি আর তোমার মা, তোমরা দুজনেই অবিবেচক। পরের প্রতি তোমাদের দয়া মায়া কম। কম না, নাই বললেই চলে। নীলার কালো চোখে জল ভরে উঠল। চোখের ঘন কালো পাতাগুলো একেবারে ভিজে চুপসে গেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার চোখের দিকে, বিষণ্ণ মুখের দিকে। নীলা হঠাৎ কাঁদছে কেন এভাবে? কি হয়েছে? নীলা, কি হয়েছে তোমার? কি সমস্যা বলো তো? মা কি কিছু বলেছে? নীলা ভেজা গলায় বলল, তোমার সাথে কিছুই বলবো না আমি, কিছুই না। কাল মার সাথে কথা হবে। এতদিন শুধু চুপ করে দেখেছি। একটু বুঝতে চেষ্টা করেছি আমি কি আসলে এ বাড়ির বউ নাকি মেয়েও। এ বাড়ির মানুষগুলো কি শুধু আমি ভালোবেসে যাচ্ছি নাকি ওরাও আমায় বাসছে? এতদিন পর আমার সব বোঝা হয়ে গেছে। সব মানে সব কিছুই। আমি সব বলবো কালকে। তুমিও শুনবে, সব কিছুই শুনবে। পরদিন জোহরের নামাজের পর মা বিছানায় পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে বই পড়তেছেন। শরতের গৃহদাহ। গৃহদাহ মার একেবারে মুখস্থ, টোটস্থ। উপন্যাস কেউ মুখস্থ করে না, মাও করেনি। বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। তবুও তিনি এই বই পড়বেন। কেন পড়েন কে জানে। নীলাও নামাজ পড়ছে, আমার নামাজ কাজা হয়ে যায়। নামাজ নিয়ে আমার অবহেলার কোনো শেষ নেই। কিন্তু নীলার এসব নেই। সে নিয়মিত নামাজ পড়ে। নামাজ শেষ করে জায়নামাজের আলনায় ভাঁজ করে রেখে গিয়ে বসলো মার পাশে। খাটের উপর মা পড়ে পড়ে থেকে চোখ উঠিয়ে নীলার দিকে তাকালেন। সম্ভবত তিনি চমকে গেলেন। নীলা এর আগে কখনো এমন করেনি। মা না বললে তার পাশে বসতো না সাহস করে, এর আগে কখনো। মাও ওর দিকে তাকিয়ে খসখসে গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবা বৌমা? নীলা তখনও কিছু বলল না। খানিক পর চুপ রইল। তারপর দম নিয়ে বলল, আমি আগামীকাল বাবার বাড়ি যাব, ওখানেই ঈদ করব। ঈদে আরও 1 সপ্তাহ পর এখানে আসব। মা চমকে উঠলেন। আমিও বললাম, অত বড় সাহস কি করে হয় নীলার? কি সাংঘাতিক কথা! শাশুড়ির সাথে এভাবে কথা বলতে পারে কেউ? মা খানিকটা রাগী গলায় বললেন, কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? আদব নয়, কায়দা নয়, হুট করে বসে পড়লা বিছানায়, তারপর হুট করে বলে বসলা ওখানে ঈদ করবা, ঈদের পর 1 সপ্তাহ থাকবা। এটা কি আমার কাছ থেকে অনুমতি নিয়ে আসলা নাকি ঘোষণা দিতে আসলা যে তুমি একবার বাপের বাড়িতে ঈদ করবা, ঈদের পর 1 সপ্তাহ ওখানে থাকবা? নীলা সোজা সাপটা উত্তর দিল, রসকস লাগিয়ে নয়, নির্যশভাবে বলল, ঘোষণা দিতেই আসলাম। মা ঝাড়পড়ানি অবাক হলো। নীলা তো এমন মেয়ে না, চোখ তুলে কথা বলার লোক সে না, কিন্তু এখন যে বলছে। মা খানিকটা ধমকের স্বরেই বলল, অত বড় সাহস কি করে হয় তোমার? তুমি এই বাড়ির বউ হয়ে অত বড় সাহস কোথা থেকে পেলে? আমার অনুমতি ছাড়া এই বাড়ির একটা গাছের পাতাও নড়ে না, এটা তুমি জানো। জানার পরেও এরকম বেয়াদবি করছো কেন? কোন সাহসী? তুমি কি জানো না তোমার ননদেরা ঈদে এখানে আসবে? ওরা আসবে আর তুমি থাকবে না, এটা কেমন করে হয়? বাড়ির কামকাজ কে করবে? ঈদের পরে গিয়ে 15 দিন থেকো। যাওয়া যাবে না, যাওয়া যাবে না কিছুতেই। আর মনে রেখো, পরবর্তী সময় এরকম বেয়াদবি করলে তার পরিণাম ভয়াবহ রকম খারাপ হবে। আমার মাকে খবর দিয়ে তোমার মাকে খবর দিয়ে আনিয়ে তোমার বিচার করাবো। রাগে মা ফুঁসতে লাগলেন। নীলা হাসলো, হেসে বলল, আর নিজের বিচার কাকি দিয়ে করাবেন? মা যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছেন না নীলা, যে তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলে অত বড় একটা কথা বলতে পারে। বিশ্বাস হচ্ছে না আমারও, কারণ নীলাকে আমি চিনি।
নীলা এরকম ধরনের মেয়ে না, সে খুবই কোমল স্বভাবের। কিন্তু কোমল স্বভাবের এই মেয়েটি হঠাৎ এইভাবে চটে গেল কেন? মা শরীর রাগে ও অপমানে কাঁপছে। মা কাঁপা কাঁপা গলায় বলে, কি বললা তুমি আমারে? কি বললা? নীলা দমে গেল না একটু। সে বলল, বলছি এই যে 4.5 বছর ধরে আপনি আমার সাথে অবিচার করে যাচ্ছেন, এর জন্য আপনার বিচার কে করবে? আমি অবিচার করেছি, অনাচার করেছি তোমার সাথে? হ্যাঁ করেছেন, এখনও করছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, বই পড়েন, সব ঠিক আছে আপনার, কিন্তু মন আপনার অশুদ্ধ। আপনি সুবিচার করতে জানেন না। মা যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছেন। গোলক ধাঁধায় পড়ে যাচ্ছি আমিও। এসব কি বলছি নীলা? ওর কি মাথায় কোনো গন্ডগোল হয়েছে নাকি? মা বললেন, তুমি কি বুঝে শুনে কথা বলছো বউ? বোঝে বললে এসব কি বলছো? নীলা এবার অভিমানী গলায় বলল, আপনার ছোট মেয়ে রেখার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, মেজো মেয়ের জবার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। মেজো মেয়ের জবার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, বড় মেয়ের হাফসার বিয়ে হয়েছে 8 বছর। ওরা আপনার বাড়িতে কয়টা ঈদ করেছে আর শ্বশুর বাড়িতে কয়টা ঈদ করেছে আপনি জানেন? মা এ কথা কোনো জবাব দিলেন না। নীলা মার জবাব না পেয়ে নিজেই বলল, আমার বিয়ের আগের খবর আমি জানি না। বিয়ের পর থেকে আমি দেখছি আপনার বড় মেয়ে মাত্র 2টা ঈদ করেছে শ্বশুর বাড়িতে, মেজো মেয়ে একটা করেছে, ছোট মেয়ে সবগুলো ঈদ আপনার বাড়িতেই করেছে। মা মুখ তুলে তাকালেন, কিছু বললেন না। নীলা নিজে থেকেই বলল, আপনি আমায় কখনো বলেছেন আমার বাবার বাড়ি গিয়ে একটা ঈদ করতে? মা একবার আপনার কাছে আবদার করলে আপনি বললেন আমার বাড়ি বউ আমার বাড়িতে ঈদ করবে। বিয়ে হয়ে আসার পর মেয়েদের সব কিছুই স্বামীর বাড়ি ঘিরে, বাপের বাড়ি কিছুই না। বাপের বাড়িতে যদি কিছুই না হয়, তবে আপনার মেয়ে প্রতিটা ঈদ আপনার বাড়িতে এসে করে কেন? কোন কারণে? মা এবারও কথা বললেন না, চুপ করে রইলেন। নীলা বললেন, আপনারা শাশুড়িরা সবসময় চুপচাপ স্বভাবের মেয়ে পছন্দ করেন। ছেলে বিয়ের পাত্রী দেখার সময় সব সময় এমন মেয়ে খোঁজেন যে হবে একেবারেই চুপচাপ, কোমল, যাকে ধমক দিলেও সামনে কাঁদবে না ভয়ে, কাঁদবে আড়ালে, যে কখনোই প্রতিবাদ করতে পারবে না। তাকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। মা তখনও চুপচাপ, কথা বলছে না, যেন তিনি ভুলেই গেছেন। নীলা বলল, আপনি নিজের মেয়েদের এখানে এসে ঈদ করাতে বলেছেন, ওরা আসছেও মায়ের সাথে ঈদ করবে বলে। মায়ের সাথে ঈদ করার ভীষণ আনন্দ, তাই না? কিন্তু আমাকে কিংবা আমার মাকে এই আনন্দ থেকে আপনি জোরপূর্বক দূরে সরিয়ে রেখেছেন কেন? আপনি এটা করেছেন, এটা কি আপনার অবিচার নয়? মা ঠোঁট কেমন কাঁপছে। এটা কি রাগে নাকি নীলার কথায় তিনি যে একজন অবিবেচক প্রমাণিত হয়েছে এই অনুশোচনায়? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। নীলা বলল, আমায় মাফ করবেন আপনি। আমি আপনার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলছি, এটা আসলে কেমন দেখায়? গুরুজনদের সাথে এভাবে উচ্চস্বরে কথা বলা অন্যায়, কিন্তু অন্যায় এটাও অন্যের অবিচার সহ্য করা। আপনি যে আমার উপর অবিচার করেছেন, এটা যদি আমি আপনাকে না বলি, না বুঝাই, তবে আপনি সারা জীবন আমার সাথে এটাই করে যাবেন। এতে আপনার আমার দুজনেরই ক্ষতি। আপনি আমার সঙ্গে অবিচার করে পাপী হবেন, আর আমি অবিচারের শিকার হয়ে সারা জীবনের অধিকার বঞ্চিত থাকব, কষ্ট পাব, কষ্টে দুঃখে দুঃখে মরব। একজন বিবেকবান মানুষ অন্য একজনকে বিবেকহীনভাবে কিছু করতে দিতে পারে না, আমিও পারিনি। আমি উচ্চস্বরে কথা বলছি আমার অধিকার নিয়ে, আমি উচ্চস্বরে কথা বলছি আপনাকে অপরাধ থেকে বাঁচাতে, আপনার বোধ জাগিয়ে তুলতে। মা তখন আরেকটা কথাও বললেন না, তার নাক মুখ লাল হয়ে উঠছে। আমি ভয় পেয়েছিলাম না জানি কি করে বসেন, কারণ তিনি ভয়াবহ রকমের রাগী মানুষ। নীলার জন্য ভয় হচ্ছিল আমার জন্য। নীলা মার সাথে এইসব করেছে আর আমি চুপ থেকেছি, এই অপরাধের কারণে কি মা আমাদের দুজনকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবেন? তার জন্য এটা অস্বাভাবিক কিছু নয়। এই ঘটনার পর 3 দিন মা মেরে বসে রইলেন, কারোর সাথে কথা বললেন না, বই পড়েন না, সারাদিন বারান্দায় এসে বসে থাকেন।
আকাশ দেখেন কিংবা নীলা, আমরা কেউই সাহস পাই না মার কাছে যেতে। নীলাকেও দেখেছি কেমন ছটফট করতেছে। সে বোধ হয় এখন ভাবছে অত সাহস দেখানো তা ঠিক হয়নি। কিন্তু আমার মনে হয়েছিল ঠিকই হয়েছে, এটা উচিত ছিল। চুপ করে সব কিছু সয়ে যায় বোকারা। ঈদের 2 দিন আগে হুট করে মা কথা বললেন, ডাকলেন আমাকে আর নীলাকে, ডেকে কাছে নিয়ে বললেন, আমাদের এবারের ঈদ হবে অন্যরকম। ঈদ মানে সবার আনন্দ। এবার সবারই আনন্দ হবে। আমি ঠিক করেছি এবার বৌমা ঈদ করবে তার বাবার বাড়িতে, আমি আর তুই ঈদ করব তোর মামার বাড়িতে, আর আমার মেয়েরা ঈদ করবে তাদের স্বামীর বাড়িতে। ঈদের 2 দিন পর বৌমা আর তোর বোনেরা যাবে আমাদের কাছে, তোর মামার বাড়িতে। ওখান থেকে আমরা আরও 2 দিন থাকব, তারপর সবাই একসাথে মিলে বাড়িতে ফিরব। এটাই হবে আমাদের ঈদের আনন্দ, পূর্ণতার ঈদ। নীলা চোখ কেমন ছলছল করছে তখন, আমারও চোখ। নীলা খাটের একপাশে দাঁড়িয়ে কমল গলায় বলল, মা, আমার অপরাধ হলে মাফ করে দিন। মা হাসলেন, হাসতে গিয়ে তার চোখে জল এলো। তিনি চোখের জল মুছতে মুছতে বললেন, তোমাকে কিছুতেই মাফ করা যাবে না। তুমি যে প্রতিবাদটা করলে এটা আরও অনেক আগেই করা উচিত ছিল তোমার। দেরি করেছো বলে তোমার ভয়াবহ একটা শাস্তি হবে। সেই শাস্তি তুমি ভোগ করবে মোট 4.5 বছর। নীলা মুখ দেখলাম ভয়ে নীল হয়ে গেছে। আমি ভয় পেলাম না। আমি জানি মা মজা করছিল, তাই মৃদু হেসে বললাম, শাস্তিটা কি বলা যাবে এখন? মা বলল, অবশ্যই বলা যাবে। শাস্তিটা হলো বৌমা আগামী 9টা ঈদ তার বাবার বাড়িতে করতে হবে বাধ্যতামূলক। মার কথা শুনে আমি আর নীলা শব্দ করে হেসে উঠলাম। হেসে উঠলেন মাও। আমরা হাসতে গিয়ে টের পেলাম আমাদের 3 জনের চোখেই জল। সেই জল গলা বেয়ে গড়িয়ে পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! এমন দৃশ্য বিরল। সমাপ্ত।